ভারতের রাজনৈতিক আশ্রয়ে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আবারও নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ভারত সরকার। মঙ্গলবার 14 জুলাই নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। ব্রিফিংয়ে শেখ হাসিনা সাম্প্রতিক রয়টার্স সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে সাংবাদিকরা জানতে চান, বাংলাদেশে ফিরে আত্মসমর্পণের ঘোষণার পর ভারতের অবস্থানে কোনো পরিবর্তন এসেছে কিনা। জবাবে রণধীর জয়সওয়াল স্পষ্টভাবে বলেন, এ বিষয়ে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তার ভাষায়, প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং শেখ হাসিনার ক্ষেত্রেও সেটি প্রচলিত আইন বাধ্যবাধকতা এবং বিচারিক প্রক্রিয়া অনুসারেই নিষ্পত্তি করা হবে। অর্থাৎ এ বিষয়ে রাজনৈতিক নয়, আইনি প্রক্রিয়ায় অনুসরণ করবে ভারত। ভারতের এই বক্তব্যের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ সম্প্রতি রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেন, তিনি এবং আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের আনুষ্ঠানিক অবস্থান জানতে চান সাংবাদিকরা। এদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আগের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ ইতিমধ্যে দুই দেশের মধ্যে বিদ্যমান 2013 সালের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠিয়েছে। সরকারের দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে সেগুলোর বিচার বাংলাদেশের আদালতেই হওয়া উচিত এবং তাকে দেশে ফিরিয়ে আনার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে বিশ্লেষকদের মতে বিষয়টি মোটেও সহজ নয়, কারণ বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তির পাশাপাশি ভারতের নিজস্ব আইন, আদালতের বিচারিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক মানবাধিকার সম্পর্কিত বিভিন্ন আইন বিষয়েও এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফলে বাংলাদেশের অনুরোধ পেলেই তাৎক্ষণিকভাবে কাউকে প্রত্যর্পণ করা সম্ভব নয়। পুরো বিষয়টি নির্ভর করবে আইনি প্রক্রিয়ার ওপর। একই সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশে ভারতের অর্থায়নে চলমান উন্নয়ন প্রকল্প নিয়েও প্রশ্ন ওঠে। দুই দেশের পারস্পরিক আলোচনা ও সম্মতির ভিত্তিতে এসব প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এবং সেই সহযোগিতা আগের মতোই। সব মিলিয়ে ভারতের সর্বশেষ বার্তা হলো, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এগোবে এবং প্রচলিত আইন ও বিচারক বিধান অনুসারেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।